সরকার সমাজ সন্ত্রাস নিরসন করতে সম্পূর্ণ করে অভিজ্ঞতার পরিচয় দিয়ে দিচ্ছে বন্ধুরা। আজকে মে দিবসের মধ্য দিয়ে আমরা জানিয়ে দিতে চাই, শ্রমিকদের অধিকারের প্রশ্নে আমরা আপসহীন ভাবে আমরা লড়ে যাবো সংগ্রামী বন্ধুরা। শ্রমিকদের ন্যায্য অধিকারের প্রশ্নে এক চুল ছাড় দেওয়া হবে না সংগ্রামী বন্ধুরা। আমরা শ্রমিক শ্রেণী এই বাংলাদেশের সরকার শ্রমিকদেরকে কোনো দলে বানাবেন না দয়া করে কেউ। আমরা শ্রমিক শ্রেণী, আমরা কোনো দলীয় রাজনীতি করি না। আমরা খেয়ে পড়ে দেশে থাকলে আমরা খুশি থাকি। তাই আমরা বলবো, যে সমস্ত গার্মেন্টসের মালিকরা বেআইনিভাবে কারখানা বন্ধ করে বিদেশে পালিয়ে গেছে, তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে ফেরত এনে শ্রমিকদের পাওনাদি পরিশোধ করার ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হবে সংগ্রামী বন্ধুরা। আর যদি সরকার ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে যে সমস্ত কারখানার মালিক কারখানাগুলোকে বেআইনিভাবে বন্ধ ঘোষণা করেছে, সবগুলো কারখানার শ্রমিকরা একত্রিত হয়ে তারা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার আদায় করতে তারা সক্রিয় থাকবে সংগ্রামী বন্ধুরা। আজকে আপনারা লক্ষ্য করছেন, গাজীপুর এবং সাভারে অবস্থিত ডাক গ্রুপের 5টি প্রতিষ্ঠান এই মালিক 2023 সালে বন্ধ ঘোষণা করে বিদেশে পালিয়ে গিয়েছে। এখন পর্যন্ত শ্রমিকদের আইনগত পাওনাদি পরিশোধ করা হয় নাই। এরপরে ট্রেনজেট গ্রুপ, যেই ট্রেনজেট গ্রুপ গাজীপুরে 5 আগস্টের পরে অসন্তোষ তৈরি করেছে। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরের মানুষকে জনদুর্ভোগ সৃষ্টি করেছিল। এই জনদুর্ভোগের দায় ট্রেনজেট গ্রুপের শ্রমিকরা নেবে না। এই জনদুর্ভোগের দায় নিতে হবে এই ট্রেনজেট গ্রুপের মালিককে আর যারা ক্ষমতায় রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে। সংগ্রামী বন্ধুরা, আমরা শ্রমিক শ্রেণী আর করে দায়ভার নিব না। অবিলম্বে ঈদের পূর্বে যে 12টি কারখানার মালিককে বিদেশ দেওয়া নিষেধাজ্ঞা দিয়েছে সরকার, সেই মালিকদেরকে আমরা লক্ষ্য করেছি 12টি কারখানার অধিকাংশ মালিকরাই তারা বিদেশে অবস্থান করছে। তাদেরকে বাংলাদেশে এনে শ্রমিকদের পাওনাদি পরিশোধের ব্যাপারে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। আর যদি সরকার এই উদ্যোগ গ্রহণ না করে, তাহলে শ্রমিকরা বৃহৎ জমায়েত ঘটিয়ে তারা আন্দোলনের মধ্যে দিয়ে তাদের অধিকার আদায় করবে সংগ্রামী। আমরা শ্রমিক শ্রেণী, আমরা 64টা জেলা থেকে জীবিকার তাগিদে গাজীপুরের বিভিন্ন শিল্প অঞ্চলে আমরা